আপনারাই বলেন সন্তানের যদি বিপদ হয় আগে খবর পায় কে? মা। রমজান মানে রোজা, সুবহানাল্লাহ। এখানে রমজান নামেতে নাও, এখানে তো ছিল 5 বস্তা আর 2000 টাকা নবীর ঘরে দিল। 5 বস্তা সিমেন্ট আর 2000 টাকা দিয়ে করে গেল দান। দানকে পুরা করো তুমি সুবহান। মারে কাছে মোহব্বত করে নাম তার রমজান, শান্তি সুখে ভরে দিও তার ও যে জীবন। দোয়া করে মাইক্রোফোনে মিজানুর রহমান। আর সবাই আমিন বলে দেখো সুন্নি মুসলমান, জোরে বলি মারহাবা। এরকম রমজান শেখের মতো আরো কত শেখ আছে নাকি সুবহানাল্লাহ দেওয়ার জন্য। কেন এগুলা বেকার হবে না, বেফায়দা যাবে না। এই দান সদকায়ে জারিয়া আপনিও পাবেন, আপনার কবরে মুর্দা যারা তারাও পাবে। জোরে বলুন এই দান কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। বাবারা, মা বোনেরা, নবীজি আপনার হোসেন পাককে নিয়ে কাঁদছে, 2 চোখের পানি পড়ে যাচ্ছে। মা ফাতেমা বললেন আল্লাহ আমার আর চোখের পানি সহ্য হয় না, তবে আমার আব্বা জান আমার হোসেন পাকের যখন চুমা খাচ্ছিল তখন আমার মনটা বড় আনন্দিত হচ্ছিল। গালে যখন চুমা খায় আমার বড় আনন্দিত হচ্ছিল। ঠোঁটে যখন চুমা দেয় তখন বড় আনন্দিত হচ্ছিল। কিন্তু আমার নবীজি আমার হোসাইনের কপালে চুমা খায় লাগো, আর গালে চুমা খায় লাগো, আর ঠোঁটে চুমা খায় লাগো। আমার হোসাইনের নবীজি বারবার করে গলাতে যেন চুমা খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন আপনার গলাতে যেন চুমা খায়, তবে আমার ছেলের কপালে গালে চুমা খায়। এটা কোনো আমি কিছুই ভাবছি না, কিন্তু আমার গলে কেন চুমা খাচ্ছে এটা জানতে হবে। সুবহানাল্লাহ। হাতের ঝাড়ু ফেলিয়ে দিয়া মা ফাতেমা এক দৌড়ে আব্বা জানের কাছে হাজির হয়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো একটা কথা আপনাকে বলতে চাই, আপনি দয়া করে বলুন। আমার ছেলে হোসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে আপনি কত খেলাধুলা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আর হাসেন না নবী গো? চোখ দিয়া মতির মতো কেন পানি ধরছে? চোখ দিয়া মতির মতো কেন পানি পড়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ? নবী বলে আল্লাহ আমার ফাতেমাকে দেখে 32টা নারী মুবারাকায় টান পড়ে গেল। আমি ফাতেমাকে কেমন করে বলবো গো আল্লাহ? নবীর বেটি বললেন আব্বা জান আমার হোসেনের কোনো ক্ষতি হলো নাকি? আপনি কেন কাঁদতেছেন? বললেন মারে আমার, যাও তোমারে শুনতে হবে না, তোমার এই খবর রাখতে হবে না। টিপন সুবহানাল্লাহ এখানে আছে, ডাকেন না গো আমার টিপন ভাই। এখানে আসতে হয়, সেরাদানি সবাই দেখতে চায়, তাই কি না? আপনার নাম দিয়ে করব আজকে জয়, হবেন না কোন জায়গায় পরাজয়। ভোটে যদি দাঁড়ান হবেন এমএলএ, আমি এই কথা দিলাম রাত্রিকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাই, দেরি করবেন নাই। মহব্বতে 10,000 টাকার টিপন দাতা ভাই, এখানে আপনাকে আসতে হয়, মুসাফা করব। নবী করে দিয়েছে 10,000 টাকা, জিন্দেগিতে পকেট তার করোনা গো ফাঁকা। জোরে বলি মারহাবা। এইরকম দানি না হলে কি মাদ্রাসা চলে গো? ইসলাম যে আল্লাহ খিদমত কাকে দিয়ে আল্লাহ করে নেবে আল্লাহু আলম, আল্লাহ বেহতার জানেন। এই দেখো 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম বাবজি? মান নামে টিয়ারু সাহেব মায়ের নামে দিয়েছে সুবহানাল্লাহ। 1000 টাকা নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া আল্লাহ তার মায়ের কবরখানা জান্নাতের মাকাম বানিয়ে দাও, জান্নাতুল ফিরদাউসের খাবার পৌঁছে দাও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু আসুন ভাই টিপন সাহেব, একটু মেহেরবানি করে আসুন, একটা দোয়া হয়ে যাবে বাবা। মুসাফাটা করেই ইনশাআল্লাহ এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো বাবা কি হলো? আমার পাক হোসাইনকে আপনার কোলে নিয়ে নবী কাঁদছে, আর ফাতেমাকে বলছে ফাতেমা যাও তুমি সংসারের কাজ মনোযোগ দিয়ে করো। ফাতেমা বলছে কত বুদ্ধিমতী জানেন? বলছে আব্বা হুজুর
বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। দিনের পয়গম্বর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। আর আমি কেন এখানে কাজ করতে যাব? না আব্বাজান, কিয়ামত পর্যন্ত যদি আপনি না বলেন তাহলে এখানে আমি ফাতেমা দাঁড়িয়ে থাকবো, কিন্তু এইখান থেকে না শুনে আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে না শুনে আমি বিদায় হব না। ফাতেমা গো, তুমি আল্লাহকে ভালোবাসো? বলে আল্লাহকে ভালোবাসি। বললো মারে, তোমার আল্লাহকে কত ভালোবাসো, তোমাকে আল্লাহ পরীক্ষা নিতে চায়। আপনি টিপন সাহেব, ওয়ালাইকুম সালাম। ভাইজান, নবী কত তারিখে এসেছিলেন? না, নবী নবী আপনি নয়, আপনি কোথায় থাকেন? 12 তারিখ বলেন নবী, 12 তারিখ, 12 রবিউল আউয়াল বলেন না? 12 রবিউল আউয়াল। ভাই 10,000 দিয়েছেন, আর 2,000 টাকা একটু দিয়ে দিয়েন, পারবেন? কোথায় থাকেন ভাই? এখানে আছে। কোথায় থাকেন? ত্রিপুরা। ওখানে আমি জালসা গিয়েছিলাম, মাশাআল্লাহ। একটু হাত মিলান ভাই। আলহামদুলিল্লাহ। দেখ, এমন কোন রাজ্য নাই যে মেজানো যায়নি, বুঝতে পারলেন? আপনাদের দোয়া, এটা আপনাদের দাওয়া বাবা। অনেক মৌলবি ডাউন করার জন্য বসেছিল, কিন্তু আপনাদের দোয়া যতদিন আছে মিজানুর ততদিন জিন্দা আছে, ঠিক কিনা? আপনাদের চরণ ধরি যতদিন মাথা থাকবে ততদিন চলবো। যাক, আর 2,000 টাকা দিয়ে দিন ইনশাল্লাহ। কবে দিবেন? এই দেখো, এত দানি ভালো গো। হ্যাঁ, এই দেখো, দাদির নামে। ও গো দাদি, ক্যাথার গদি ক্যাথা করো দান। সুবহানাল্লাহ। মালদাতে এগুলো বলতে হয় গো, হাই রে ক্যাথার পাটি উঠে, বুঝতে পারলেন? হাই রে হাই রে হাই। সুবহানাল্লাহ। দাদি যখন বললে তো একটা পোতা আমার মাদ্রাসা ভর্তি করেছে, বুঝতে পারলেন? তো রাতে উঠে বলছে দাদি গো, আচক কাম হচ্ছে, কে চিল্লালে রে বাবা? তো দেখছে মাদ্রাসা তাহলে বলছে, আরে তো মা বলি কালি না, বাপ বলি কালি না, দাদি বলছে গেলে রে। আমি দাদির কাছে শুইছি, বুঝতে পারলেন? ওই রাতে আবার ফোন করি, দাদিকে সকালবেলা আসতে বাধ্য হয়। তবে আবার ছাত্র টিকে না হলে অজ্ঞান হয়ে যেত, বুঝতে পারলেন? হাই রে দাদির ভালোবাসা। এরকম নাতি পোতাও আছে কি নাই বাবা? দাদির মোহাম্মত, দাদুর মোহাম্মত খুব করে। এটা আমার শুধু এটা নয়, এটা আর আগে থেকে আমার নবী মুস্তাফা শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, প্রফেসরের প্রফেসর, ব্যারিস্টারের ব্যারিস্টার আমাদের নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উপরে যে কলম চালাবে তার ঈমান বরবাদ হয়ে যাবে। সরকারে আহমদ রাজা খাবাজরে বেনবী রহমাতুল্লাহ আলাইহি বলছে, সবসে আলা ও আওলা হামারা নবী, দোনো জাহাঁ কা দুলহা হামারা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইজান আমার, দোস্ত বুজুর্গ আমার, এবার কি বলছে সময়িন? আচ্ছা, ওই যে ভুলিনি বাবা, 10 কিলো করে ভোটটা দেন, দিবেন না ভাই? যদি থাকে ঘরে তো দেরি করবেন না ভাই, জমিতে আল্লাহ দিবে জান ভরে ভোটটা। সুবহানাল্লাহ। একটু পরে দিয়েন, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসুন ভাই আমার, দাদা আমার। 10 কিলো করে ভোটটা হয়ে গেলে ইনশাআল্লাহ আমারও বোধহয় স্টেজ টাইম শেষ হয়ে যাবে, একবারে প্রধান বক্তার আগমন ঘটবে, ঠিক কি না? সুবহানাল্লাহ। আমি তো যেমন তেমন লোকাল বক্তা, প্রধান বক্তা তো আছেই গো। জি হ্যাঁ। আমার পরে আরো চেন্নাই এক্সপ্রেস, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। আমার আগে যেটা ছিল ওটা বন্দে ভারত এক্সপ্রেস, আর আমার পরে যেটা আছে ওটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেস, আর আমি হচ্ছে আজিমগঞ্জ টু কাটোয়া এক্সপ্রেস, তাই কি না? এই হচ্ছে ব্যাপার। তো বাবা একটু তাড়াতাড়ি চলে আসেন দাদা আমার, বস্তু আমার, ভুট্টা দিবেন। সুবহানাল্লাহ। কেননা আপনাদের ফসল বাবা, এটা আপনাদের রহমত, আল্লাহ দিবে তাই আপনি পাবেন, না দিলে কিন্তু কিছু করার নাই বাবা, তাই কি না? নবীর ঘরে দিবেন কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবীকে মহান আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুধু নবী করে পাঠাইনি, নবী গো আপনাকে পাঠিয়েছি নবী করে, হ্যাঁ, তবে 2 জাহানের রহমত করে পাঠিয়েছি। নবী এই জাহানের রহমত, নবীজি ওই জাহানের রহমত। আকাশের ওই চন্দ্র টিকে আঙুল দ্বারায় করে 2 দিকে রে। জোরে বলো তো সুবহানাল্লাহ। আচ্ছা
আচ্ছা ভাই এই ছন্দখানে এক কলি পড়বো ভাই, 10 কিলো ভুট্টার দাতা একটা হয়ে যান, কিংবা 10 কিলো রাই, কিংবা 10 কিলো গমের দাতা একটা ভাই হয়ে যান, মানুষ দেখা দেখি দান করবে ইনশাআল্লাহ। এতগুলো বাপ আছেন, নবীর মোহব্বত, নবী সব দেখছেন বাবা, কে দিচ্ছে আর কে দেয় না। জিন্দা নবী হায়াতুন নবীর বাগানে আপনারা বসে আছেন ভাই, একটু মেহেরবানি করে আসুন। আকাশের চন্দ্র টিকে আঙুল ধরায় করে দুই দিকে রে, তাই চন্দ্র সূর্য হবে না খো আমার নবীর সমতুল, আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কালদারি শক্ত হলে ছাড়বেন তরি রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু দোনো হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পাকা কালদারি শক্ত হলে ছাড়বেন তরি রে, তাই তো বসে আরাম করি হবে না নেকির সমতুল, আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে। সেই নবীর ঘরের জন্য বাবা একটা ভাইয়ের দিল গরম নরম হয় না, একটা ভাইয়ের মন গলে না ভাই। বাবা মিলন শেখ ভুট্টা, ভালো করে বলিয়েন নারে তাকবীর নারে রিসালাত। মিলন শেখ 20 কিলো ভুট্টার দাতা, ইনশাআল্লাহ 30 কিলো আর দিয়ে দিয়ে কেউ 50 পুজিয়ে দেবে। আমি জানি এই গজলখানা বলতে বলতে কেন, আমরা সুন্নি মুসলমান। আচ্ছা ভাই গজের মধ্যে একটু গজল বলছি, কারো রাগ উঠছে নাকি? জোরে বলুন, কারো রাগ উঠছে নাকি ভাই? কেন না, জীবনের মধ্যে যদি একটু গজল না হয় তো ভালো লাগবে না, তাই না? এটাও একটা মহব্বতের ব্যাপার আছে। গজল পড়াও সুন্নাত, গজল শোনাটাও নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আর 30 কিলো ভুট্টা 10 কিলো 5 কিলো করে ভাই একটু লিখে দেন ভাই, আল্লাহ দিবে আপনাদের বরকত রহমত ইনশাআল্লাহ। যদি কমতি হয় তো মিজানকে হ্যালো করিয়েন, তারপরে জবাব নিয়েন। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন। ভয় করে না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে রে, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান ফাতেমা বলছেন, আব্বু আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি এই জায়গা থেকে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, মারে এই কথা শুনে তোমার কোনো লাভ হইবে না। তোমার বেটাকে ইসলাম বাঁচার জন্য, কোরআন বাঁচার জন্য যদি কারবালায় শহীদ করতে হয়, খুব খেয়াল, তাহলে তুমি রাজি আছো নাকি? ফাতেমা আমাদের মতো মা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ যদি আমার গর্ভে একটা একটা করে 1000 হোসাইন দেয়, আমি কারবালার প্রান্তরে
আমি কারবালার মাটিতে ইসলাম বাঁচার জন্য, কোরআন বাঁচার জন্য, আপনার ঈমান বাঁচার জন্য একটা একটা করে শহীদ করে দেব। আমি ফাতেমা কাঁদব না। এরকম মা পাওয়া যাবে নাকি? সবাই ও ব্রাদান ইসলাম মা বোনেরা, এটাই একটা রেওয়ায়েত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটা আপনার কথা বলে যায় রে বাবা, এই যে হোসাইন পাক আপনার নানুর কোলে আরাম ফরমাতেছিলেন, আপনার এমনি করে পাক হোসাইন বড় হয়ে গেলেন বাবা। 3-4 দিনের জীবনী হলে ভালো করে বুঝিয়ে দিতাম বাবা, কিন্তু প্রায় 12টা পার হয়ে গেছে। এই জন্যে তারা বাড়ি করে বলছে বাবা রাগ করবেন না। ওগো আমার ভাইয়েরা রে, আমার মা বোনেরা কান দিয়া শুনবেন। এবারে পাক হোসাইন বড় হয়ে গেলেন। আপনার হাসান আর হোসাইন দোনো ছেলে সারা রোজা রমজান মাসে আপনার রোজা রেখে কাটাইলেন। ঈদের দিনে, ঈদের রাতে আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার চলে গেলেন। সময় নেকেরাম বলে মাগো ঈদে সবার নতুন জামা কেনা হয়েছে, মাগো ঈদে সবার নতুন পোশাক কেনা হয়েছে। মা, আমাদের নতুন পোশাক, আমাদের নতুন জামা কেন এখনো আসলো না? সুবহানাল্লাহ। মা, সবাই তো নতুন জামা কিনে নিয়েছে, কালকে সকালবেলা ঈদ হবে। ঈদ রাতের কথা বলছি ভাই। আপনারা বলেন কারো যদি জামা না হয় তো কষ্ট হয় কি হয় না? মা ফাতেমা বললেন, ও বাবা ইমাম হাসান হোসেন একটা কথা শোনো। বললাম আম্মু বলুন। বলে বাবা তোমাদের জামা দর্জি এসে দিয়ে যাবে। আহ, জীবনে মিথ্যা কথা বলেননি। কি বলেননি? জোরে বলুন, কি বলেনি? মিথ্যা বলেনি। আর আমরা বলছি হ্যালো হুজুর কোথায় আছেন বলেন? আমি আছি আমই পাড়ায়। বলছে আমি রানী তলায়। নাকি? সুবহানাল্লাহ। যোগ্য মায়ে যোগ্য বেটা সম্রাট নামেতে 1000 টাকা দিল গভীর রাতে, যে সাথে যে নিয়তে করে গেছে দান, দানকে পুরা করো তুমি সবাহাল। এমন দোয়া করি মোলা আমি জান ভরি, সম্রাট জানো যাই মোলা শাশুড়ির বাড়ি, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহ। এই দেখেন লাস্টে বেলায় 1000, এটার নামও মোহাব্বত। কি নাম? টিয়ারুল শেখ আবার দিয়েছিলেন, মাশাআল্লাহ এবারও দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এই টিয়ারুল ভাইজান আমার মাশাআল্লাহ দান করার মজাটা বুঝে গেছেন, ঠিক কিনা? আমার ভাই টিয়ারুল দান করতে করেনি ভুল, আল্লাহ জলদি দানকে করে নিন কবুল। আল্লাহ স্বপ্ন যুগে পাই জানো দয়ার রসুল, জোরে বলো মারহাবা। এবার বাবা সময় রেখলাম, ঈদের নতুন জামা মা বলেছে দর্জি এসে দিয়ে যাবে। এবার বাবা সবাই যখন রাত্রি বেলায় বিছানে ঘুমিয়ে গেছে, আমার ফাতেমা ঘুমাই না। আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ছেলেদের কালকে হলো ঈদের নামাজ, 1 মাস তারা রোজা রেখেছে। আল্লাহ আল্লাহ গো আমার ছেলেকে বলেছি দর্জি জামা দিয়ে যাবে। ফাতেমা সারা রাত্রি সাজদায় পড়ে কেঁদে দিলেন। আমার আল্লাহ বলে ও জিবরাইল ফেরেশতা একটা কথা শোনো, ওই যে জমিনের নিচে তাকিয়ে দেখো মা ফাতেমা কাঁদছে পোশাকের জন্য। যাও রে, আমি আল্লাহ সব সইতে পারি, পাঞ্জাতনের কান্না সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা 500 টাকা দানকে কবুল করে নাও। এবার বাবারা মা বোনের আগো আপনার আল্লাহকে বলছে আল্লাহ কেমন জামা নিয়ে যাব? বললে যাও জাল্লা থেকে সাদা জামা নিয়ে যাও। দোনো ভাইয়ের জন্য জামা নিয়ে আসা হলো ঈদের সকাল বেলাতে। এবার বাবা হাসান হোসেন বলছে মা গো আমাদের গোসল করিয়ে দেন, কই আমাদের নতুন জামা দেন গো মা। ফাতেমা
দুই চোখের পানি ছেড়ে দিয়াও আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ ঈদের দিনে আমি ছেলেদের নতুন জামা দিতে পারলাম না, ঈদের দিনে আমি ছেলেদেরকে নতুন পোশাক দিতে পারলাম না। মা জননী কাঁদে, দুই চোখের পানি ঝরে। পাক শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মি জান আপনি দয়া করে কাঁদবেন না গো মা, আপনি দয়া করে চোখের পানি ফেলবেন না মা। বলে বাবা এই জন্য কান্দি, এই জন্য চোখের পানি পড়ে রে বাবা, এখনো দর্জি তোদের আসলো না, দর্জি তোদের জামা দিয়ে গেল না রে বাবা। মা ছেলেদেরকে বুক কানে ভরে নিয়েছে বাবা, এবারে কে যেন